কায়া সঙ্গে ন সম্বন্ধ কাকস্যি পরিবেদনা। ভাগবত বললেন, এ জীব, তুমি কাকে আপন ভাবছো? তোমার স্ত্রী না, তোমার ভাই না, তোমার সন্তান না, তোমার কন্যা না, তোমার পাড়া প্রতিবেশী না, তাহলে কে আপন তোমার? ভাগবত বলেন, কেউ না, একমাত্র আপন হচ্ছে তোমার গোবিন্দ। এই সংসার অসার, এই সংসারটাকে যিনি তার পদে সমর্পণ করে দিয়ে দিয়েছেন, যেমন এই গৃহকর্তা, স্বামী স্ত্রী দুইজন যাই করুক এনারা, যে কর্ম করুক, সম্মুখেটা দেখলেন শিব ঠাকুর, যিনি দেবীদেব মহাদেব আশুতেশ, অল্প ডাকে তিনি সন্তুষ্ট হয়ে যান। ভোলানাথ, ৩৩ কোটি দেবতার মধ্যে পরম বৈষ্ণব হচ্ছেন ভোলা মহেশ্বর, জগজ্জননী মা দুর্গা। সন্তান মাকে যতই কঠোর লাঞ্ছনা, আঘাত প্রতিঘাত দিয়ে আসছে, সন্তান যখন মা বলে ডাকে, মা সর্ব দুঃখ ভুলে যায়। সন্তান যতই প্রতিঘাত করুক মাতৃ পিতৃর প্রতি, এই সন্তান যখন মা বলে ডাকে, মা ডাকটা খুব অমৃত ডাক। এই বিশ্বে যার মা নেই, সেই একমাত্র বুঝতে পারবে যে মা কেমন জিনিস। একটা সন্তানকে প্রসব করতে একটা মার জীবন পর্যন্ত চলে যায়। একটি সন্তানের দায় কত মা যে প্রাণ হারায়। কলিহত জীব বুঝে না, পিতা মাতার প্রতি তাই আঘাত করে, কিন্তু এই আঘাত আমার গোবিন্দ কখনো সহ্য করেন না, কঠোর দণ্ড দেন। এর জন্য আপন কেউ নেই। আপন যদি থেকে থাকে একমাত্র বিশ্বস্রষ্টা আমার গোবিন্দ, আমার দেবেদেব মহাদেব। সুতমণি সুন্দর একটা উপাখ্যান তুলে ধরলেন, মুনিগণকে বলছেন, মুনিগণ সুন্দর একটা উপাখ্যান। আমি যাকে আপন ভাবছি, এই বিশ্বে কে আপন? কেউ না, সব স্বার্থেও, সব স্বার্থ, স্বার্থ, বিশ্বময় স্বার্থ, স্বার্থের পিছে সকলে দৌড়াচ্ছেন। সুতমুনি মণিগণকে একটা ভক্তের উপাখ্যান দৃষ্টান্ত দিয়ে বললেন, মণিগণকে বললেন, হে মণিগণ, জঙ্গলে এক মৃগ 7টা শাবক মানে 7টা বাচ্চাকে নিয়ে আনন্দে নৃত্য করে করে কচি কচি ঘাস যেখানে আছে সেখানে মৃগ। ভক্তগণ কথাটা মন দিয়ে শুনবেন। যেমন দ্রৌপদীকে রাজসভায় বস্ত্রহরণ করা হয়েছিল, এতে উপলক্ষ। সেই সবাই তো মহাধনুধর অর্জুন ছিলেন, ভীম ছিলেন, নকুল সহদেব, পঞ্চ পাণ্ডব ছিলেন, বিশ্বদেব ছিলেন, অশ্বত্থামা ছিল, জ্যাঠামশাই ধৃতরাষ্ট্র ছিল। দুর্যোধন না হয় অত্যাচার করেছে, আর তো কেউ অত্যাচার করেনি না। দুর্যোধন এবং দুঃশাসন দুই ভাই বৌদির প্রতি অত্যাচার করেছে। বৌদি যে মাতৃস্বরূপিণী এটা জানে না। যখন অত্যাচার করা আরম্ভ করলেন দ্রৌপদীকে রাজসভায়, দ্রৌপদী কেঁদে কেঁদে সকলের কাছে করজোড়ে কেঁদে কেঁদে বলেছিলেন, আমাকে রক্ষা করো। কেউ রক্ষা করতে পেরেছিলেন তো? ওইখানে তো বসা ছিল পঞ্চ স্বামী, পঞ্চ পাণ্ডব ছিল, মহাযোদ্ধা ছিল, মহাপ্রতাপশালী বিশ্বদেব ছিলেন, দ্রোণাচার্য কৃপাচার্য ছিলেন। প্রত্যেকের কাছে করজোড়ে কেঁদে কেঁদে গিয়ে যাচনা করেছিলেন, আমাকে রক্ষা করো, কেঁদে কেঁদে। কেউ কিন্তু রক্ষা করেনি।
যখন বিপদে পড়ে জীব যার যার সারা শেষে চলে যায়। স্বামী স্ত্রী দুইজন একত্রিত শয়ন চলন বলন, হঠাৎ স্বামী চলে যাচ্ছে আগে, স্ত্রী চলে যাচ্ছে, কেউ দিকে কেউ ফিরেও তাকায় না। এই হচ্ছে সংসার। তাকে আমি আপন ভেবে ভুলই করেছি। যখন কেউ তার বিপদে কেউই সাহায্য করলো না, তখন মনে মনে চিন্তা করলেন, হৃদয় থেকে বললেন যে দ্রৌপদী, এই যে দেখছো তোমার যে পারিষদ বিরুদ্ধে তোমাকে কেউই রক্ষা করতে পারবে না, তোমার কেউ এরা না, কেউ আপন না, একমাত্র আপন যাকে তুমি স্মরণ করো, তোমাকে যে বিপদের থেকে রক্ষা করবে তার নাম হচ্ছে বিপদহারী মধুসূদন, ভক্তবৎসল, করুণাময়, করুণার সাগর। তাকে তুমি ক্রন্দন করে ডাকো, উচ্চাঙ্গে ডাকো, দ্রৌপদী তুমি পরিত্রাণ পাবে। তাই দ্রৌপদী ডেকেছিলেন উচ্চাঙ্গে, ভক্তি চিত্তে চোখের জল ছেড়ে দিয়ে বলছিলেন, হে করুণা নিধান, হে ভক্তবৎসল, হে পতিত পাবন, হে মধুসূদন, আমি অবলা, আমি একমাত্র প্রকৃতি, সবাই পুরুষ। আজ আমাকে লজ্জা নিবারণ করার জন্য একমাত্র তুমি সাহায্য করতে পারো ঠাকুর। এই বিশ্বে তোমার ছাড়া আমাকে কেউ রক্ষা করতে পারবে না। আকুল প্রাণে যখন দ্রৌপদী কেঁদেছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেছিলেন, বস্ত্র দিয়েছিলেন। ভক্তগণ, এর জন্য তাকে যদি ডাকার মতো যদি ডাকতে পারে কেউ, সংসার থেকে যদি তাকে যদি কেউ ডাকতে পারে, সমর্পণ করতে পারে, তার ইহকাল পরকালের বান্ধব হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। বলো ভক্তবৎসল ভগবান কি। ঠিক তেমন এক মৃগ জঙ্গলে 7টি শাবক নিয়ে কচি কচি ঘাস যেখানে সেখানে নিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে সেখানে খাওয়াচ্ছেন। আনন্দ মনে ওই যে হরিণের যে শাবকগুলি, কথাগুলি ধ্যান দিয়ে মন দিয়ে শুনবেন মা। আনন্দ মনে এখানে নৃত্য করে করে কচি কচি ঘাস এখানে চিবন করে সেবা করছে। তৎসহিত হরিণও ওই বাচ্চাদের সঙ্গে পড়ে ঘাস, কচি কচি ঘাস আনন্দ মনে খাচ্ছে। এর মধ্যে এক ব্যাধ সারাদিন খুঁজে খুঁজে কোথাও একটু শিকার পায়নি, খুঁজতে খুঁজতে এসে দেখি কি অদূরে লক্ষ্য করলেন এক হরিণ 7টা শাবককে নিয়ে জঙ্গলে আনন্দে কচি কচি তৃণগুলি সেবা করছে। আনন্দের সীমা নেই। বেদ মনে মনে ভাবলেন, আহা, সারাদিন তো কোনো শিকার পাইনি, এই তো শিকার পেয়েছি, আমাকে যদি দেখে তাহলে তো দৌড়ে পালাবে, কি করা যায়? তখন পিছনের থেকে বেদ কি করলেন, মায়া জাল এঁটে দিলেন, যাতে দৌড়ে যাতে এ পাশে না পলাইতে পারে। কথাগুলি মন দিয়ে শুনবেন। বেড়ি দিয়ে দিলেন, মায়া বেড়ি, যদি দৌড়ে আসে তাহলে জালে বেঁধে যাবে। আর একদিকে আগুন জ্বালাই দিলেন, যদি এদিকে যদি আসে তাহলে আগুনে পুড়ে যাবে, আগুনে পুড়ে গেলে আমি ধরতে পারবো। আর একদিকে ওর একটা শিকারী কুকুর ছিল, ওই শিকারী কুকুরকে বললেন যে ভোলা, তুমি এই পাশে থাকো, হরিণটা যখন দৌড় দিবে তুমি তাকে আঁকড়ে ধরবে। 3 দিকে বেড়া দিয়ে হয়ে গেছে, আরেকদিকে খোলা রয়েছে। ধনুর বাণ নিয়ে ব্যাধ সম্মুখের দিকে দাঁড়িয়ে থাকলেন। চতুর্পাশে বিপদ, কে রক্ষা করবে তাকে? অগ্নি যখন ধাও ধাও করে জ্বলছে, তখন শব্দ পেয়ে হরিণ পিছন দিকে তাকায় দেখে কি বিরাট ভাবে জাল দিয়ে আটা রয়েছে। ডান দিকে তাকায় দেখে কি বিরাট ভাবে আগুন জ্বলছে। বাম দিকে তাকায় দেখে কি এক বাঘের মতন এক কুকুর হরিণের দিকে তাকায় রয়েছে, গেলেই কুকুরগুলি সব ধরবে। সামনের দিকে তাকায় দেখে এক ব্যাধ ধনুর বাণ নিয়ে দাঁড়া রয়েছে। তখন মুখে যে ঘাস ছিল, ওই ঘাস আর ভিতরে যায়নি, ওই মুখে দাঁতে দাঁতে কামড়ায় ঘাস ওইখানে রয়ে মহা চিন্তায় পড়ে গেলেন। মনে মনে ভাবলেন, আমার তো চতুর্দিকে বিপদ,
এই বিপদ থেকে আমাকে কে রক্ষা করবে? হরিণ মনে মনে চিন্তা করলেন, আমার পিছনে বিপদ, ডাইনে বায়ে পূর্ব দিকে বিপদ, আমাকে কে রক্ষা করবে এই বিপদ থেকে? তখন তিনি পশু মনে মনে চিন্তা করলেন, যদি বা হরিণ কুলে জন্ম নিয়েছে, পর জন্মে তিনি একটা বৈষ্ণব ছিলেন, পরবর্তী জন্মে তিনটা বৈষ্ণব ছিলেন, একটি ভুলের কারণে অভিশাপ প্রাপ্ত হয়ে হরিণ কুলে জন্ম নিয়েছে, কিন্তু চেতনা শক্তি রয়েছে। যে আমি যে গর্তকুলে যে জন্ম হয়েছিলেন, আমি অনেক সাধুর সঙ্গ করেছি। সাধুরা বলতেন, পণ্ডিত মহাশয় বলতেন, গুরুদেব বলতেন, বাবা তুমি যখন বিপদে পড়বে তখন বিপদ হারি মধুসূদনকে তুমি স্মরণ করবে, কেউ না আসলো আমার গোবিন্দ এসে তোমাকে সাহায্য করবে। গত জন্মের কথা যখন হরিণের মনে পড়ে গেছে, তখন তিনি ওই ঘাস কামড়ে ধরে রেখেছেন হরিণ, চোখের জল ছেড়ে দিয়ে বললেন, হে গোবিন্দ আমি মরে যাই দুঃখ নাই গোবিন্দ, কিন্তু আমার সাথে যে 7 জন শাবক রয়েছে নাবালক, ওরা এখনো কিন্তু আনন্দ মনে ঘাস চিবে চিবে খাচ্ছে, আমি মরে যাই কোনো দুঃখ নেই গোবিন্দ, কিন্তু আমার সঙ্গে যে 7 জন শাবক রয়েছে এদের কি গতি হবে? এদের তো প্রাণ যাবে। হে গোবিন্দ আমি শুনেছি সাধু মুখে কোন জীব সংসারে থেকে কোন এই বিপদে থেকে যদি তোমাকে আকুল প্রাণে ডাকে, তুমি কারো ডাক না শুনলো সেই ডাক তুমি শোনো ঠাকুর। আমি তো তোমাকে ডাকার মতন ডাক জানি না, আমি পশুকুলে জন্ম নিয়েছি, তোমার সাধন ভজনও জানি না, কেমন ভাবে ডাকতে হয় তাও আমি জানি না। হে ঠাকুর তোমার মন্ত্র জানা নেই, তন্ত্র জানা নেই, কেমন ভাবে ডাকতে হয় তাও জানা নেই। মনে মনে হরিণ ডাকলেন, হে গোবিন্দ এই বিশ্বস্রষ্টা কেউ মনে মনে যদি তোমাকে স্মরণ করে সেই ডাকের সাড়া তুমি দাও। এই বলে হরিণ ওই ঘাস মুখে দিয়েছে, ঘাস গিলতেও পারছে না, চাবাইতেও পারছে না, চোখের জলে যখন আমার গোবিন্দকে ডাকছেন, ডাকতে 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 আমার গোবিন্দ বৈকুণ্ঠে আসন চলে গেছে। লক্ষ্মীকে বলেন, লক্ষ্মী আমাকে মর্তধামে এখনই যেতে হবে, আমার ভক্ত 8 জন, আমার এক ভক্ত পরম ভক্ত, সে মানব নয়, সে হচ্ছে পশু, পশুকুল প্রাপ্ত হয়েছে, সে পশুকুল প্রাপ্ত হয়ে আমাকে ভুলে নাই লক্ষ্মী, সে পশুকুলে জন্ম নিয়েছে তথাপি আমাকে বিস্মরণ হয়নি, আমাকে আকুল প্রাণে ডাকছে, যে দেখো যে দেখো মুখে আহার রয়েছে, আহারও খেলতে পারছে না, চতুর্দিকে বিপদ, তাকে বিনাশ করার জন্য চতুর্দিকে জাল পেতে রেখেছে ধরার জন্য। আমি এখান থেকে গিয়ে তাকে রক্ষা যদি না করতে পারি, আমার আজকের থেকে ভগবানের নাম কাটা পড়ে যাবে। আমাকে যে ভক্তগণের নামকরণ করেছে পতিত পাবন, বিপদের কান্ডারি, এই নাম আমার মুছে যাবে লক্ষ্মী। ভগবান ওইখান থেকে কি করলেন, 49 কোটি মেঘগণকে বলেন, হে মেঘগণ তোমরা কোথায় আছো, শীঘ্রে যাও, আমার ভক্ত বিপদে পড়েছে। এমন ভাবে বাতাস করবে যে যেন যে জাল দিয়েছে জাল যেন ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যায়। দেবরাজ ইন্দ্রকে স্মরণ করলেন, হে ইন্দ্র তুমি এখনই এই মুহূর্তে ওই জঙ্গলে গিয়ে বর্ষণ করো, প্রবল ভাগে বর্ষণ করে ওই আগুন নিভিয়ে দাও। বজ্রকে বললেন, বজ্র তৎক্ষণাৎ গিয়ে বজ্রপাত করে তুমি ব্যাধকে বিনাশ করো। সঙ্গে সঙ্গে প্রবল বর্ষা হয়েছে, ঝড় হয়েছে, তুফান হয়েছে, বজ্রপাত হয়েছে, বর্ষা হয়ে আগুন নিভে গেছে, ঝড় তুফান হয়ে
জাল ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে, বজ্রপাত হয়ে বেদ বিনাশ হয়েছে। এর জন্য বড় দুঃখের বিষয় হে ভক্তগণ, জঙ্গলের পশু হয়ে ভগবানকে স্মরণ করে, বনের পশু হয়ে ভগবানের কথা মনে রাখে, আর আমি সুন্দর দেহ, মানব দেহ, জ্ঞান পেয়েও আমি ভগবানকে ভুলে গেছি, যার জন্য এই দুঃখ। বলো ভক্তবৎসল ভগবান কি জয়, জয় শ্রী রাধে জয় হো। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। হরি হরে মণিগণ জিজ্ঞাসা করলেন, হে সুতমণি, এই যে অসুরগণ এত উপদ্রব করছে হিরণ্যক্ষ হিরণ্যকশিপু, কেন? এর বৃত্তান্তটা একটু খুলে বলুন না। সুতমণি বললেন, হে ঋষিগণ, পূর্বে বৈকুণ্ঠে সনক সনকাদি ঋষিগণ চতুর্মুনি ভগবানকে দর্শন করতে গেলেন। জয় বিজয়, জয় এবং বিজয় দ্বার রক্ষী ছিলেন। সনকাদি বললেন, হে দ্বার রক্ষীগণ, তুমি ছেড়ে দাও, প্রভু দর্শন করতে যাব। দ্বার রক্ষীরা বলে যে না, অনুমতি নেই। যখন দ্বার ছাড়লেন না, অশ্লেষ্য ব্যবহার করলেন, তখন সনকাদি মুনিগণ অভিশাপ করলেন জয় বিজয়কে। জয় বিজয়কে যখন অভিশপ্ত করলেন, তখন ভগবান বিষ্ণু ছুটে এলেন। ভক্তের প্রতি যখন আঘাত হয়, ভগবান তখন তৎক্ষণাৎ ছুটে আসেন। এসে দেখেন যে সনকাদি মুনিগণ করজোড়ে বন্দনা করলেন ভগবান। বললেন, কি হয়েছে? বলছে, দেখুন প্রভু, তোমার দর্শন করতে যাব, এরা পথের বাধক হয়েছে, তাই এদেরকে অভিশাপ দিয়ে দিয়েছি অসুর কুলে জন্ম নেওয়ার জন্য। আহা! তখন জয় এবং বিজয় প্রভুর চরণে কেঁদে কেঁদে বললেন যে, প্রভু, তোমার ছাড়া তো থাকতে পারবো না। কেমন ভাবে? এদিকে ঋষিগণ অভিশাপ দিয়ে দিয়েছেন, আমাদেরকে অসুর কুল প্রাপ্ত হবে। ভগবান
সকল সহ্য করেন, কিন্তু ভক্তের দুঃখ কখনো সহ্য করেন না। জয় বিজয় এমন ভাবে ক্রন্দন করে ভগবানের চরণ আঁকড়ে ধরলেন, ভগবানের কৃপা হয়েছে। বলছে যাও ভক্তগণ, আমার ভক্তের বাক্য রক্ষা করার জন্য আমি প্রাণ পর্যন্ত বিসর্জন করি। আমার ভক্তরা যখন তোমাকে অভিশাপ দিয়ে দিয়েছে তোমাদের অসুর কুলি প্রাপ্ত হবে, তোমরা চিন্তা করো না, তোমরা অসুর কুলে যাও, মর্তধামে যাও, আমি তোমাদের সঙ্গে সঙ্গেই থাকবো। তাই সত্য যুগে হিরণ্যকশিপু ছিলেন, ভগবানও এসেছিলেন। হিরণ্যকশিপুকে অনেক উপদ্রব করলেন ভগবানকে, সে উপদ্রবের পরে ভগবান হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। এই পৃথিবীটিকে নিয়ে জলে মগ্ন করেছিল, ভগবান বরাহরূপ ধারণ করে এসে পৃথিবী উদ্ধার করে হিরণ্যকশিপুকে তিনি বধ করেছিলেন। এবং যখন হিরণ্যকশিপুকে বধ করেন তখন হিরণ্যকশিপুর যে ছোট ভাই হিরণ্যকশিপু তিনি রেগে গেলেন যে তিনি ভগবান হয়ে আমার দাদাকে বধ করেছে। তখন হরির প্রতি তার বিদ্বেষ হলো। কথাগুলি সংক্ষেপে বর্ণনা করছি। আজকে আমাদের প্রহ্লাদ চরিত্র এবং বলি মহারাজের চরিত্র কিছু টাচ করে যাব এবং বলি রাজার কিছু লীলাও দর্শন করাবো, আপনারা দর্শন করবেন ধৈর্য সহিত। তো হিরণ্যকশিপু তখন বিরোধিতা হয়ে গেলেন ভগবানের সঙ্গে। ভগবানের সঙ্গে কে বিরোধিতা করে? অসুররাই জন্ম জন্মান্তরে ভগবানের সঙ্গে বৈরী ভাব করেছে। যারা অসুর প্রবৃত্তি তাদের এই ভাগবত কথা ভালো লাগে না। যারা অসুর প্রবৃত্তি তাদের কি, তাদের কামনা কি? তাদের কামনা বাসনা হচ্ছে ইত্যাদি অখাদ্য কুখাদ্য খাবো এবং রিপুগণ্যে পড়ে থাকবো, এই হচ্ছে তাদের তামসিক ভাবের ক্ষেত্রে। অখাদ্য কুখাদ্য খাবো, তাদের খাদ্যের ভিতরে কোনো বিচার নেই, পচা বাসি দুর্গন্ধ যুক্ত এগুলি খায়। এগুলি খাইলে কি সদ্জ্ঞান হয়? মদ মাংস গাঁজা এগুলি যারা খায় তাদের কি সদ্জ্ঞান হয়? সদ্জ্ঞান হয় না। মদ মানবকে অজ্ঞানে পরিণত করে দেয়, পশুতে পরিণত করে দেয়। গাঁজা যদি খাওয়া হয় মাইন্ড আউট হয়ে যায়, বুদ্ধি কাম করে না। তাস ঠিক তদ্রূপ, কুখাদ্য ঠিক তদ্রূপ। অসুর প্রবৃত্তি জানারা মদ মাংস খাবে এবং প্রকৃতি নিয়ে পড়ে থাকবে। আর তৃতীয় ব্যক্তি যে ভগবান বিশ্ব স্রষ্টা আছে ওই চিন্তা নাই, খাবে দাবে এশ করবে, এই হচ্ছে ওদের উদ্দেশ্য। ভালো মন্দ খাবে আর রং তামসা করে ইন্দ্রিয় সুখ মিটাবে, এই হচ্ছে তাদের কথা। কিন্তু বৈষ্ণবরা কিন্তু তা করেন না। বৈষ্ণবরা কি করেন? সকালে উঠে স্নান করে বৃন্দাজির এখানে জল দিবেন, জল দান করবেন, সূর্যকে দান করবেন। সূর্যকে জল দান করলে সূর্য আশীর্বাদ করবে, সন্তুষ্ট হয়ে তুমি সারাদিন ভালো থাকো। বৃন্দাজিকে যদি জল দান করলে কি আশীর্বাদ করবে? হে ভক্ত, তোমার জন্য প্রেম হোক, ভক্তি হোক, ভক্তি প্রদান করবেন বৃন্দাজি মহারানী। ইনি প্রেম প্রদায়িনী, ইনি ভক্তিমতী দেবী। ইনাকে জল দান করলে যেমন এই বৈশাখ মাস ভর তুলসী গাছে ঝরা বাঁধতে হয়। কেন? তুলসী কৃষ্ণের প্রিয়সী। গোবিন্দ বললেন যেখানে আমার ভক্ত নেই সেখানে আমি নেই। তাই তুলসী কৃষ্ণের প্রিয়সী নম নম। এই তুলসী কৃষ্ণেরও প্রিয়সী। তিনি তুলসী দেবী এমন কর্ম করেছিলেন, তুলসী বলেছিলেন যে প্রভু বলেছিলেন যে তুলসী দেবী তুমি আমাকে বর চাও। তুলসী দেবী বলেছিলেন যে প্রভু তুমি আমাকে বর যদি দিবে তাহলে আমি জন্ম জন্মান্তর তোমার চরণ সেবা যেন করতে পারি। বলছে না বিন্দে, তুমি এমন ভক্তি, তোমার এত ভক্তি, এত শ্রদ্ধা, এত বিশ্বাস, তুমি চরণে না আমার বক্ষে থাকবে, দরকার হলে আমার মস্তকে থাকবে। বৃন্দাজিকে এই পাশ দিয়ে দিয়েছেন। হে ভক্তগণ, কোন মায়েরা যদি বৃন্দাজির সেবা করেন এই বৈশাখ মাস ভর, বৃন্দাজি তাকে ভক্তি প্রদান করেন। বলো ভক্তি দেবী বৃন্দাজি মহারানী কি। এই জন্য এই বৈশাখ মাস ভরে যদি কেউ তুলসী সেবা করেন সারা বছরের সেবা তার
হয়ে যায়। মনে রাখবেন, এই তুলসী গাছে ঝরা বাঁধতে হয়, উপরে একটা হাড়ি বেঁধে সারা টপ টপ করে জল পড়ে, মহাপুণ্য হয়। পুণ্য একদিক দিয়ে নামাজ, চতুর্দিক দিয়ে পুণ্য কামাইতে হয়। যেমন চতুর্দিকে ব্যবসা বাণিজ্য করে অর্থ কামায়, কেউ ধানের ব্যবসা, কেউ গমের ব্যবসা, কেউ তরকারি ব্যবসা, কেউ মুদির দোকানের ব্যবসা, কেউ সোনার রূপার ব্যবসা, কেউ আলুর ব্যবসা, কত প্রকারের ব্যবসা করে। তারপরে ওই ব্যবসার টাকা একত্রিত করে জোগাড় করে, এখানে 10 টাকা, এখানে 20 টাকা, সব জায়গায় 20 টাকা 30 করে 500,000 টাকা একত্রিত হয়ে যায়। ঠিক তেমন এখান থেকে একটু পুণ্য, এখান থেকে একটু পুণ্য করে করে অনেক পুণ্য সঞ্চয় করা হয়। তাই সত্যমণি বলছেন, মণিগণ তো বৈরী হয়ে গেলেন। ভগবানকে দুইভাবে পাওয়া যায়, একদিকে হয়তো প্রগাঢ় ভাবে ভগবানের সঙ্গে শত্রুতালি করতে হবে, আর একদিকে প্রগাঢ় ভাবে ভক্তি রাখতে হবে গোবিন্দকে। একদিকে প্রগাঢ় ভাবে শত্রু ভাব তার কাছে রাখতে হবে, আর একদিকে নিঃস্বার্থ ভক্তি রাখতে হবে। ওই লোক দেখানো ভক্তি করলে হবে না, সমর্পিত ভক্তি, তাহলে গোবিন্দকে পাওয়া যাবে। এখন হিরণ্যকশিপু বড় ভাইকে যখন মেরে দিয়েছে, বরাহর ধারণ করে, তখন বৈরী হয়ে গেলেন, হরির নামই করতেন না। যার বাড়িতে হিরণ্যকশিপুর রাজ্যেতে, যার বাড়িতে যদি ওই কৃষ্ণের ফটো থাকতো, তাকে শোলে বসাই দিতেন, বলতে দেখো কোন হরির নাম করবে না, কোন কৃষ্ণ পূজা হবে না আমার রাজ্যে। কার পূজা হবে? আমি রাজা, আমি মহান, আমার পূজা করবে। ভগবান দেখলেন যে আমাকে তো অসুরকুল তো উদ্ধার করতে হবে, ওই নিজে একাই অসুর, ওকে যদি বিনাশ করি ওই একাই বিনাশ হয়ে যাবে। কিন্তু রাজ্যময় তো সবাই তো অন্যায় করে নাই না, একমাত্র একজন অন্যায় করেছে, ভগবান করুণাময়। তাহলে কি করে রাজ্য সকলকে আমি উদ্ধার করব? তখন ভগবান নিজে সে হিরণ্যকশিপুর বংশে আবির্ভাব হলেন। কাকে কেন্দ্র করে? কয়াদুকে, কয়াদুকে কেন্দ্র করলেন। কয়াদুকে হিরণ্যকশিপুর স্ত্রীর নাম হচ্ছে কয়াদু। কয়াদু পরম ভক্ত ছিল, যদিবা অসুরের পত্নী ছিল কয়াদু, কিন্তু পরম ভক্তি ছিল তার। আমার গোবিন্দের প্রতি তার আরতি ছিল, গোবিন্দকে সদা সর্বক্ষণ তিনি ভালোবাসতেন। কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং অসুরদের গুরু হচ্ছে কে? শুক্রাচার্য। তাই শুক্রাচার্যকে একদিনকে হিরণ্যকশিপু বললেন যে, গুরুদেব আমি হরির সঙ্গে যুদ্ধ করব, হরিকে পরাস্ত করব, আমি একছত্র রাজা হব। কি করলে আমি মহাশক্তি অর্জন করতে পারবো বলো? বলছে তুমি ইন্দ্রকে পরাস্ত করো। ইন্দ্রকে পরাস্ত করলেন 7 বার। অসুর প্রবৃত্তি যারা, তারা ইন্দ্র, ও যারা অসুর প্রবৃত্তি তারা ইন্দ্রর সঙ্গে পারি ওঠেন না। এবার একটু অন্তর্জগতের কথা বলি, কারণ এখানে সব সত্যিকারী মহাবিজ্ঞ বিষ্ণুগণ বসেছেন, তাই কিছু গুহ্য কথা এখানে আলোচনা করি। অসুরগণ, ইন্দ্রগণ অসুরদের সাথে কেন পারে ওঠে না? ইন্দ্রগণ কারা? সেই ইন্দ্রগণ ওই বাড়ির ইন্দ্র না, স্বর্গের ইন্দ্র না, আমার দেহ ইন্দ্র। প্রথম ইন্দ্রের নাম কি? কাম। এই কাম, ক্রোধ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য, এই যে ষড়রিপু, এই ইন্দ্রিয়গণ এরা অসুরের সঙ্গে পারিয়ে ওঠে না, যার জন্য বলপূর্বক অঘটন ঘটান, তারপরে থানায় কেস হয়, এ রেপ করেছে, করেছে, সে করেছে। একটু টাচ করে গেলাম, কিন্তু গুজ্জ কথা সাধুরা বুঝে নেবেন, আপনারা তো মহাব্যক্তিগণ, ভাগবত কথা। তাহলে অসুরগণ, অসুরের সঙ্গে ইন্দ্রিয়গণ পেরে ওঠে না। ইন্দ্রিয়গণ কি বশ করতে পেরেছে? বৈষ্ণবগণ, সাধুগণ, যারা আমার গোবিন্দের কৃপার ছায়া যারা রয়েছে, তারাই একমাত্র ইন্দ্রিয়গণকে বশ করতে পেরেছেন। তাই ভাগবত বলেছেন, মাসে 1, বছরে 12, তার মধ্যে যত কমাইতে পারো। কিন্তু সাধুরা, যারা সাধু ছিলেন, এনারা কি করতেন? তাদের ভিতরে কামনা বাসনা ছিল, কিন্তু প্রয়োগ করেনি। স্বামী বিবেকানন্দকে
ভগ্নী নিবেদিতা যখন স্বামী রূপে পেতে চাইলেন, তখন নিভৃতে বিবেকানন্দকে বললেন, হে নরেন, আমি তোমার সঙ্গে মিশতে চাই। বলছে ঠিক আছে, মিশবে বোন। বোন ভাইয়ের সঙ্গে মিশবে, ভাই বোনের সঙ্গে মিশবে, মা ছেলের সঙ্গে মিশবে, ছেলে মার সঙ্গে মিশবে, কোনো ব্যাপার নেই, তুমি আসবে। বলছে আমি একা একা মিশতে চাই তোমার সঙ্গে। ঠিক আছে। একদিনকে স্বামী বিবেকানন্দ যখন ইংল্যান্ডে গিয়েছিলেন, কথাগুলি কেন বলছি, ইংল্যান্ডে গিয়ে বিবেকানন্দ সিদ্ধ মহাপুরুষ, খুব সুন্দর ছিলেন, উনি মোহিত হয়ে গেলেন নিবেদিতা। গেলেন ঘরে, দরজা বন্ধ করে দিলেন। তখন বললেন যে বোন, হে সিস্টার, তুমি দরজা কেন বন্ধ করলে? বলছে কেন বন্ধ করছে জানো না? তুমি হচ্ছে পুরুষ, আমি হচ্ছে মেয়ে, সবকে তোমাকে ভেঙে বলা লাগবে? বলছে না। আর তোমার মনের কথাটা বলো। বলছে আমি তোমার মতো একটা ছেলে চাই। তাই আমার মতন ছেলে চাও? ভালো কথা। তোমার মতো যে ছেলে চাই, তুমি আমাকে বিবাহ করো। কথাটা বুঝে নেবেন, সুন্দর কথা। তুমি আমাকে বিবাহ করো। তুমি আমাকে বিবাহ করলে সিনা উভয় সংযোগে সন্তান হবে। মুখে বললে তো হবে না, তাই আমি তোমাকে প্রতিরূপে পেতে চাই। কেন আমাকে প্রতিরূপে পেতে চাও? তোমাকে প্রতিরূপে পেতে চাইলে আমার সন্তান হবে, তোমার মতো সন্তান হবে। ওহো, এই কথা। স্বামী বিবেকানন্দ বললেন যে আমাকে তুমি প্রতিরূপে পেতে চাও, তাই তাহলে আমাকে প্রতিরূপে পেলে তোমার গর্ভের সন্তান হবে, আমার মতো তুমি সন্তান পেতে চাও। তা আমার মতন সন্তান হইলে তোমাকে মা বলে রাখবে, তাই তো? বলছে হ্যাঁ। খুব ভালো কথা। তাহলে আসো না দেবী, এত কিছু করার তো কোনো দরকার পড়বে না। এখন বিভজ্জরা হয়ে গেছে, এখন সেই গর্ভে সাধু হবে না চোর হবে তা তো জানা নেই না। ছোটবেলায় যখন সন্তান জন্মগ্রহণ করে, মা বাবা কত আনন্দ ফুর্তি করে, আহা আমার সন্তান হয়েছে। যখন বড় হয় তখন দুঃখের আর সীমা থাকে না। তখন বিবেকানন্দ বললেন যে মা, তুমি এক কাজ করো, আমি এখনই তোমাকে মা বলে ডাকছি, তুমি আমাকে ছেলে বলে মেনে নাও, সব জ্বালা দূর হয়ে যাবে। বলছে কি বলছো তোমাকে? হ্যাঁ, তোমাকে আমি যেদিন থেকে দেখেছি মা তো বলতে পারিনি, তবে তোমাকে বোন বলে আমি সাব্যস্ত করে নিয়েছি। সারা রাত্র কিন্তু ঘরে এক জায়গায় ছিলেন। তাহলে তিনি কামকে জয় করেছেন। এর জন্য ইন্দ্রিয়গণকে যিনি জয় করতে পেরেছেন, আর যিনি ইন্দ্রিয়গণকে জয় করতে পারেননি, যিনি তীর্থ ভ্রমণ করলেও কোনো লাভ নেই। ইন্দ্রিয়গণকে যিনি জয় করতে পেরেছেন, কোটি তীর্থ দর্শন তার করা দরকার নেই। আর ইন্দ্রিয়গণকে সে জয় করতে পারেনি কখন, কোটি তীর্থের ফল ফলবে না কখন। এর জন্য সে অসুরগণ পর্যন্ত ইন্দ্রিয়গণকে পরাস্ত করতে পারেন। এই দেহের মধ্যে সে প্রবল ইন্দ্র। তাই শুক্রাচার্য মুনি বললেন, হে বৎস, তুমি ব্রহ্মার তপ করো, ব্রহ্মার তপ করে তুমি বলবান হও। তাই 10,000 বছর পর্যন্ত হিরণ্যক্ষ তপ করলেন, তপ করে ব্রহ্মার প্রাপ্ত হলেন। ব্রহ্মাকে বললেন, ব্রহ্মদেব তুমি আমাকে বর দাও, আমাকে যেন কেউ যেন বিনাশ না করতে পারে, কোন অস্ত্র শস্ত্র কোন দিনও না রাত্রে না, অনেক কিছু বললেন। ব্রহ্মা বলে ঠিক আছে তাই হবে, আমাকে অমরত্ব বর দাও। ব্রহ্মা বলে অমরত্ব বর দিয়ে হবে না, তোমাকে এই বর দিলাম, তোমাকে কেউ দিনও মারতে পারবে, রাত্রে মারবে না, কোনো অস্ত্র শস্ত্র মারতে পারবে না। ভগবান কলে বলে কৌশলে কি করলেন, তিনি আবির্ভাব হলেন। অসুর বংশকে উদ্ধার করতে হবে। হিরণ্যকশ্যপু না একাই অপরাধ করেছে, আর বাকি প্রজারা তো কোনো অপরাধ করে নেই না। তাই নিজে ভগবান আবির্ভাব হলেন। নাম আবির্ভাব হয়ে যখন তপস্যা করতে যখন গেলেন, এর মধ্যে ইন্দ্রদেব মনে মনে ভাবলেন, হিরণ্যকশ্যপু তো তপস্যা করতে গেছে, এর মধ্যে তো রাজ্যে কেউ নাই, যাই ওর স্ত্রীকে ধরে নিয়ে আসি। ইন্দ্রদেব এসে ওই হিরণ্যকশ্যপুর স্ত্রীকে কয়াদুকে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। অবলার মানুষ
ভগবান সব সহ্য করেন, কিন্তু অবলার প্রতি অত্যাচার কখনো সহ্য করেন না। যখন টানতে টানতে নিয়ে যাচ্ছেন, তখন দেবর্ষি নারদ সম্মুখে পড়ে গেলেন। বলেছে, হে ইন্দ্রদেব, তুমি দেবতা হয়ে অন্যায় করছো, পরস্ত্রীকে তুমি হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছ। বলছে, তুমি জানো না দেবর্ষি, এর স্বামী আমাকে কতবার যুদ্ধে পরাস্ত করেছে, এর স্বামীর অত্যাচার আমি এখনো বলতে পারি নাই। আজকে সেই প্রতিশোধ ওর স্ত্রীকে দিয়ে উঠাবো। ওর গর্ভে যে সন্তান রয়েছে, এই স্ত্রীকেও মারবো, ওই সন্তানকে মারবো, সমূলে আমি অসুর বংশ ধ্বংস করে দেবো। রাগ মানে স্বামীর রাগ স্ত্রীর প্রতি উঠাবে। দেবর্ষি নারদ বললেন যে এটা ঠিক হবে না, তোমার মহা অপরাধ হবে, স্ত্রী হত্যা বাল্য হত্যা মহাপাপ হবে। ইন্দ্র, তুমি কত তপস্যা করেছো, পুণ্য করেছো, তাই স্বর্গের ইন্দ্রপদ তুমি পেয়েছো। তুমি এমন কর্ম করো না যে তুমি ইন্দ্রপদ থেকে বিচ্যুত হয়ে যাবে। হে ভক্তগণ, সুতমুনি বললেন যে হে ঋষিগণ, হে কলিযুগের মানবগণ, তোমরা এমন কর্ম করো না যে তুমি এই মানব কুলের থেকে বিচ্যুত হয়ে তুমি অসুর কুল প্রাপ্ত হবে। তোমরা এমন কর্ম করো যে এই মানব দেহ পরিত্যাগ করলে তাতে আবার তুমি মানব কুল প্রাপ্ত হবে, তুমি সেই কর্ম করো। বলো ভক্ত বৎসল ভগবান কি জয়। জয় শ্রী রাধে জয় হো জয় হো। পেয়েছ মানব জনম, পেয়েছ মানব জনম, আর হবে না মানব কুলে জন্ম নিয়ে ভজন করলে না, মানব কুলে জন্ম নিয়ে ভজন করলে না। পেয়েছ মানব জনম, রাধে পেয়েছ মানব জনম, আর হবে না মানব কুলে জনম নিয়ে সাধন করো না, মানব কুলে জন্ম নিয়ে ভজন করো না। রাধে রাধে শ্রী রাধে। ভাগবত বলেন, হে জীব শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নেই। মানুষ যার মান হুঁশ আছে তাকে মানুষ বলা হয়। এখনো সময় আছে জি, তুমি জাগো, ওঠো, চক্ষু মিলে তাকাও, তোমার সম্মুখে অন্ধকার। তোমার যখন মৃত্যু হবে, তুমি আর মানব কুল প্রাপ্ত হবে না, তোমার অসুর কুলই প্রাপ্ত হবে। তুমি অসুর কুল কি প্রাপ্ত হইতে চাও জীব? কত কষ্ট, কত লক্ষ জনি ভ্রমণ করে এই মনুষ্য কুলে জন্ম পেয়েছ। এই মনুষ্য কুলে জন্ম পেয়ে মনুষ্যত্ব যদি কর্ম যদি না করো, তাহলে তোমাকে আবার অসুর কুল প্রাপ্ত হইতে হবে। তুমি অসুর কুল প্রাপ্ত হইও না। হে জীব, তুমি এখন পর্যন্ত ওঠো, জাগো। নামে রুচি জীবে দয়া, বৈষ্ণব সেবন। মহাপ্রভু বললেন, সনাতন গোস্বামী বললেন যে প্রভু, এই কলিযুগে এই কলির জীব কি করে সহজ ভাবে কি করে তোমাকে পাবে, সে কথা বলো। মহাপ্রভু বললেন, হে সনাতন, নামে রুচি জীবে দয়া, বৈষ্ণব সেবন, ইহা ছাড়া ধর্ম নাহি। শুনো হে সনাতন, নামের প্রতি রুচি থাকবে এবং জীবে দয়া। কোন জীব? কীট পতঙ্গ তরলতা বৃক্ষাদি গুল্ম, এই জীব। নামে রুচি জীবে দয়া, বৈষ্ণব সেবন, ইহা ছাড়া ধর্ম নাহি। শুনো হে সনাতন। পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর তারকশালী লিখলেন, পিতা মাতা করিবে ভক্তি, মানুষেতে নিষ্ঠা, আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। পিতা মাতা করিবে ভক্তি মানুষের, মানে এই মানুষ। স্বামী বিবেকানন্দ বললেন, সম্মুখে ছাড়ি ঈশ্বর, মিছে কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।